ওকে ওকে, তাহলে কি বলা হয়েছে এখানে দেখো যে পারমিউটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় যেখানে প্রতি ক্ষেত্রে স্বরবর্ণটি মাঝে থাকবে। পারবো নি এটা? দেখি বলি তো সবাই যে এটা পারা যাবে কিনা। পারা যাবে কিনা বলি। পারা যাবে? পারমিউটেশন শব্দটির হ্যাঁ, আর অল্প কয়টা অঙ্কই বাকি আছে, বেশি বাকি নেই। শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় যেখানে প্রতি ক্ষেত্রে স্বরবর্ণটি মাঝখানে থাকে। আচ্ছা আচ্ছা, দেখো এই যে পারমিউটেশন শব্দটিতে বলো তো তোমরা যে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে কয়টা? 5টা। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে কয়টা? 5টা। ব্যঞ্জন বর্ণ আছে 7টা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে টি আছে 2টা। টি আছে কয়টা? 2টা। 2টা টি থাকার কারণে আমি কি ব্যঞ্জন বর্ণ 7টা আছে বলতে পারি? 7টা আছে বলতে পারি না। এখন শব্দ গঠন করতে হবে তোমার। এখন আমি তোমাকে আগের ক্লাসে বলছিলাম শব্দ গঠন যখন তুমি করবা, শব্দ গঠনের অঙ্কে বিন্যাস করা লাগে। কেন বিন্যাস করা লাগে? কেননা তুমি ধরো ই এখানে বসাইছো, আর এখানে বসাইছো এ, আর এখানে ধরো বসাইছো বি। তো তুমি পরের বার যদি জাস্ট তুমি যেহেতু শব্দ গঠন করবা, তাহলে প্রতিটা সাজানোর জন্য ধরো তুমি এখানে লেখলা ই, এর করে লেখলা এ, এর করে লেখলা বি। তার মানে কি প্রতিবার সাজানোর জন্য কি হয়ে যাবে? প্রতিবার সাজানোর জন্য কি হয়ে যাবে? শব্দ ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে। প্রতিবার সাজানোর জন্য কি হয়ে যাবে? শব্দটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখনই শব্দ গঠনের অঙ্ক বলবে তখন কিন্তু আমার বিন্যাসও করে দেওয়া লাগবে, অর্থাৎ সাজিয়েও দেওয়া লাগবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে বলছে যে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়। একটা স্বরবর্ণ আর 2টা ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। তাহলে দেখো তোমার এই জায়গায় 3টা শব্দ গঠন করা লাগবে। তাহলে 1টা 2টা 3টা কতগুলো শব্দ গঠন করা যায় যেখানে প্রতি ক্ষেত্রে স্বরবর্ণটি মাঝে থাকবে। স্বরবর্ণটি কোথায় থাকবে? শুধুমাত্র এই জায়গায় থাকতে পারে। তো স্বরবর্ণটা যদি শুধুমাত্র এই জায়গায় থাকতে পারে তাহলে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে 5টা। তাহলে 5টা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ 5C1 উপায়ে বাছাই করতে পারো। বাকি যে 2টা ঘর আছে এই 2টা ঘরের জন্য আমার কাছে স্বরবর্ণ আছে 7টা। তোমার কাছে স্বরবর্ণ কয়টা আছে? 7টা। স্বরবর্ণ কি 7টা আছে? না। আচ্ছা, এটাকে তুমি এভাবে করতে পারো। 1 নাম্বার কেস, তিনটি শব্দই ভিন্ন বা তিনটি ভিন্ন ভিন্ন, 3টি কি ভিন্ন ভিন্ন। তখন তুমি কত উপায়ে বাছাই করতে পারো? দেখো তখন তুমি 5C1 ইন্টু, দেখো ব্যঞ্জন বর্ণ আছে 7টা, এর মধ্যে 2টা টি আছে, তাহলে আমি বলতে পারি ব্যঞ্জন বর্ণ আছে 6টা, তাহলে 6C2। এত উপায়ে তুমি কি করতে পারো? সাজাইতে পারো। ঠিক আছে? আচ্ছা, এত উপায়ে তুমি কি বাছাই করতে পারো। এরপর এটার আবার সাজানো লাগবে, এটার আবার সাজানো লাগবে না। এখন দেখো এই যে 2টা ব্যঞ্জন বর্ণ আছে, 2টা ব্যঞ্জন বর্ণ 2টা ঘরে কত উপায়ে তুমি সাজাইতে পারো? 2টা ব্যঞ্জন বর্ণ 2টা ঘরে তুমি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারো। এখানে যা আসবে সেটাই হবে অ্যান্সার। এতটুকু তো বুঝে গেছি না? এরপরে 2 নাম্বারটা দেখো, এমন যদি হয় যে 2টি টি, দেখো এমন যদি হয় যে 2টি টি ও একটি ভাওয়েল, 2টা টি আর একটা ভাওয়েল, তখন তুমি কি বলতে পারো? যে 5টা ভাওয়েল থেকে একটা ভাওয়েল তুমি 5C1 উপায়ে বাছাই করতে পারো। আর 2টা টি থেকে 2টা টি কত উপায়ে বাছাই করতে পারো? 2C2 উপায়ে বাছাই করতে পারো। আর এই যে 2টা টি, এই 2টা ঘরে কত উপায়ে তুমি সাজাতে পারো? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো, কিন্তু আবার 2 দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগে। বুঝছি?
কিন্তু আবার 2 দিয়ে কি ভাগ দিয়ে দেওয়া লাগবে না? বুঝতে পারছি বিষয়টা? ওকে, এরপরে এই দুটারে যোগ করে দিলে যা হবে তাই হবে आंसर। এরপরে এই যে এটা যদি হয় বাক্স 1, এই যে দেখো এই দুটারে তুমি যোগ করে দিবা, যা আসবে তাই হবে কি आंसर। এরপরে দেখো নেক্সট, ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে চারটি করে অক্ষর নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়? তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলি থেকে তোমাকে বলা হয়েছে কতগুলো অক্ষর নিয়ে তুমি শব্দ গঠন করতে পারবা। ঠিক আছে, এটা আগেরটা ছিল। ওকে ওকে, আচ্ছা দেখো এখন ইঞ্জিনিয়ারিং এ তোমার মনে রাখতে হবে যে এখানে ই আছে কয়টা, দেখো একটা, দুইটা, তিনটা আছে ই, এন আছে কয়টা, দুইটা, এন আছে কয়টা, দুইটা। এরপরে দেখো জি জি আছে কয়টা, জি আর জি আছে কয়টা, দুইটা। এরপরে আই ও আছে কয়টা, দুইটা আই আছে না, দেখো দুইটা আই। তাহলে আর আছে জাস্ট একটা, আর আছে জাস্ট একটা। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো তোমাকে বলছে ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে চারটি করে অক্ষর নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। প্রতিবারে চারটা করে অক্ষর নিয়ে কতগুলা শব্দ গঠন করা যেতে পারে। এখন তোমার চারটা শব্দ নিয়ে কতগুলা গঠন করা যেতে পারে সেটা বের করতে বলা হয়েছে। চারটা শব্দ নিতে হবে। এখন তুমি যে চারটা নিবা, তুমি যে জায়গায় চারটা নিবা, তাহলে তোমার কয়েকটা কেস হতে পারে। এক, তিনটি একই, তিনটি একই আর একটি ভিন্ন, তিনটি একই একটি ভিন্ন। তখন তুমি কত উপায়ে সাজাইতে পারো? দেখো তিনটা মানে তিনটা অক্ষর একই আর একটা অক্ষর ভিন্ন, এরকম কত উপায়ে সাজাইতে পারো? দেখো তিনটা একই, এরকম কয়টা অপশন আছে তোমার কাছে? তিনটা একই এরকম কয়টা অপশন আছে? এন আছে তিনটা, হ্যাঁ ঠিক আছে, এন আছে তিনটা। তিনটা একই এরকম অপশন আছে তোমার কাছে কয়টা? দুইটা। এখন দেখো তোমার কাছে যেহেতু তিনটা একই এরকম অপশন আছে দুইটা, তাহলে দুইটা থেকে তুমি নিবা একটা নিতে পারবা। তাহলে 2C1 উপায়ে সাজাইতে পারো বা 2C1 উপায়ে বাছাই করতে পারো। আর একটা ভিন্ন, একটা অক্ষর কি ভিন্ন। এখন ধরো সাপোজ ধরে নাও তুমি এইটা নিয়ে নিছো, তুমি এইটা নিছো, এইটা নিলে তোমার আরেকটা বর্ণ তো ভিন্ন হইতে হবে। তাহলে হয় তুমি এন নিবা, নাহলে তুমি জি নিবা, নাহলে আই নিবা, নাহলে আর নিবা। বুঝছি বিষয়টা? এই চারটার যে কোনো একটা নিবা। বুঝছি? এই চারটার যে কোনো একটা নিবা। তাহলে তুমি কত উপায়ে বাছাই করতে পারো? 4C1 উপায়ে বাছাই করতে পারো না? কত উপায়ে বাছাই করতে পারো? 4C1 উপায়ে বাছাই করতে পারো। এখন দেখো তুমি যে চারটা শব্দ নিলা, এই চারটা শব্দরে যদি তুমি আবার আগে পিছনে করো, চারটা শব্দরে যদি আগে পিছনে করো, তাহলে কি শব্দটা কি চেঞ্জ হয়ে যাবে না? শব্দটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে চারটা ঘরে চারটা শব্দ কত উপায়ে তুমি সাজাতে পারো? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, তিনটা কিন্তু একই ছিল। এই কারণে আবার তোমার 3 দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। এই কারণে তোমার আবার কি করে দিতে হবে? 3 দ্বারা ভাগ করে দিতে হবে। সবাই বুঝছে? আচ্ছা, এবার দেখো 2 নাম্বার কেস। 2 নাম্বার কেসটা এরকম হতে পারে না যে তোমার দুইটি একই আবার দুইটি একই, দুইটি একই দুইটি একই, এরকম হতে পারে না? এই যে ধরো 1 2 3 4, তাহলে ই আরেকটা তো নিলা ই আর এন এন, এরকম হতে পারে না? অবশ্যই এরকম হতে পারে। এখন এই জায়গা থেকে তোমার যে জিনিসটা দেখতে হবে সেটা হলো, ধরো কথার কথা, আমি একটু মুছে দিই। ওকে ওকে ওকে, হ্যাঁ আচ্ছা দেখো এরকম হতে পারে না যে দুইটা একই, দেখো দুইটা নিতে পারবা মানে যে দেখো দুইটা একই হওয়ার অপশন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা জায়গায় তোমার দুইটা তুমি নিতে পারবা। এই জায়গা থেকেও তুমি চাইলে দুইটা নিতে পারবা, এই জায়গা থেকেও দুইটা নিতে পারবে, এই জায়গা থেকেও দুইটা নিতে পারবে, এই জায়গা থেকেও দুইটা নিতে পারবে। এখন দুইটা একই তুমি কত জায়গা থেকে নিতে পারো? 4 জায়গা থেকে নিতে পারো। আমি কি ডাইরেক্ট লিখে দিতে পারি 4C2? মানে তোমার চারটা অপশন আছে, চারটা অপশন থেকে যে কোনো দুইটা নিতে হবে। তাহলে 4C2 উপায় তুমি বাছাই করতে পারো। আচ্ছা তুমি বাছাই করা শেষ, এবার আবার তোমার কি শব্দ গঠন করতে হবে না? শব্দ গঠনের সময় কিন্তু একটা লেটারে আরেকটা জায়গায় নিয়ে গেলে, একটা লেটারে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে গেলে কিন্তু শব্দটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ চারটা অক্ষর চারটা করে কত উপায় তুমি সাজাতে পারো? 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারো। কিন্তু দুইটা একই
দুইটা একই, এই কারণে তোমার আবার কি 2/2 দিয়ে আবার কি করে দিতে হইলো, ভাগ করে দিতে হইলো। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এই জায়গায় দিয়ে, এই জায়গা তো তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এদিকেও কত হবে 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ বিন্যাসে যেভাবে করছো এইভাবে। এরপরে দেখো 3 নাম্বারটা, এরপরে 3 নাম্বার অপশনটা এরকম হতে পারে না যে তোমার দেখো 3টি একই, একটি ভিন্ন, 2টি একই, 2টি একই, আবার এরকম তো হতে পারে 2টি একই, 2টি একই আর 2টি কি ভিন্ন, 2টি একই 2টি ভিন্ন। তাহলে দেখো 2টি একই এরকম অপশন আছে কয়টা তোমার কাছে, 1টা 2টা 3টা 4টা। 2টা একই এরকম অপশন আছে কয়টা, 4C2 এরকম অপশন আছে কয়টা, 4টা। মানে 2টা একই নেওয়ার অপশন ছিল কয়টা, 4টা। তাহলে তুমি এই জায়গায় কি লিখতে পারো, 4C2। এখন দেখো তুমি 2টা একই নিয়ে নিছো, 2টা একই নিয়ে নিছো, সাপোজ তুমি এই 2টা নিয়ে নিছো, বাকি 2টা তো তোমার ভিন্ন নেওয়া লাগবে। তাহলে হয় তুমি এটা নিবা, আর নাইলে এটা নিবা, আর নাইলে এটা নিবা, আর নাইলে এটা নিবা। তাহলে বাকি যে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট আছে, বাকি যে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট আছে ওখান থেকে তোমার আরো 2টা নিতে হবে। হ্যাঁ, বাকি যে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট আছে ওখান থেকে তোমার 2টা নিতে হবে। আচ্ছা এই জিনিসটা তাহলে ভুল হয়েছে আমার না। আচ্ছা দেখো এই জায়গায় তোমার মানে 2টা নিতে পারবে, এই জায়গা থেকেও তুমি 2টা একই নিতে পারবে, এই জায়গা থেকে 2টা একই নিতে পারবে, এই জায়গা থেকে 2টা একই নিতে পারবে, এই জায়গা থেকে 2টা একই নিতে পারবে। তাহলে 2টা একই নেওয়ার অপশন আছে 4টা, 2টা একই নেওয়ার অপশন আছে 4টা, কিন্তু তোমার নিতে হবে একটা। হ্যাঁ এই ভুলটাই নিছি। আর 2টা ভিন্ন নিবা, তাহলে কথার কথা আমি এই যে 2টা একই নিয়ে নিছি, তাহলে ভিন্ন নেওয়ার অপশন আছে 1টা 2টা 3টা 4টা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে তুমি কি 4টা অপশন আছে, 4টা অপশন থেকে তোমার 2টা নিতে হবে, 4টা অপশন থেকে তোমার 2টা নিতে হবে। আবার সেম কাহিনী, 4টা ঘরে 4টা লেটার 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি, কিন্তু এখানে কমন আছে কয়টা, কমন আছে কয়টা, কমন আছে 2টা, এই কারণে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগও দিয়ে দিতে হবে। এই কারণে আবার কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগও দিয়ে দিতে হবে। আচ্ছা এবার কাশো 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশনটা কি হতে পারে কেউ বলতে পারবা? এক্স্যাক্টলি 4টি ভিন্ন ভিন্ন, 4টি ভিন্ন ভিন্ন। 4টাই যদি তুমি ভিন্ন ভিন্ন নাও, তাহলে দেখো তোমার কাছে ভিন্ন ভিন্ন নেওয়ার অপশন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা ভিন্ন ভিন্ন নেওয়ার অপশন আছে 1 2 3 4 5টা, সরি 4টা ভিন্ন ভিন্ন নেওয়ার অপশন আছে কয়টা তোমার কাছে, 5টা অপশন আছে। তাহলে তুমি 5টা অপশন থেকে 5C4 উপায় বাছাই করতে পারো। এরপর আবার যে 4টা অক্ষর তুমি নিলে, ওই 4টা অক্ষর 4টা ঘরে কত উপায় তুমি সাজাতে পারো, 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারো। এই জায়গায় যেহেতু তুমি সবগুলা ডিফারেন্ট ডিফারেন্ট নিছো, তাহলে সাজানোর কিন্তু কোনো কারণ নাই। এরপরে যে যতগুলা বের করবো সবগুলা জাস্ট যোগ করে না, সবগুলা জাস্ট যোগ করে দিলেই হবে। এরপরে নেক্সট। আচ্ছা দেখো এরপরে তোমার কি বলছে এই জায়গায় যে, আচ্ছা এটা একটু পরে করি আমরা, এটা না, আচ্ছা এটাকে করে নিই, যেহেতু এটাতে একজন করতে গিয়ে সমস্যা পাইছে, তাহলে এটাই আগে করে নিতে। 15 জন ছাত্রের মধ্যে প্রতি কমিটিতে 5 জন হিসাবে মোট 3টি কমিটি গঠন করতে হবে, কত উপায় ওই কমিটি গঠন করা যেতে পারে? এটা 10-এর 4, 10-এর 4, হ্যাঁ 10-এর 4 নাম্বার। 15 জন ছাত্রের মধ্যে হতে প্রতি কমিটিতে 5 জন হিসাবে মোট 3টি কমিটি গঠন করতে হবে, কত উপায়ে কমিটিটি গঠন করা যেতে পারে? আচ্ছা দেখো 15 জন ছাত্রের মধ্যে প্রতি কমিটিতে 5 জন হিসাবে 3টি কমিটি গঠন করতে হবে, তাহলে 3 5 15, প্রত্যেকটা কমিটিতে 5 জন করে থাকবে, ভালো কথা। এখন প্রথম কমিটিতে কোন 5 জন থাকবে? দেখো প্রথম কমিটিতে তোমার 15 জন থেকে 5 জন বাছাই করতে পারতে হবে। দ্বিতীয় কমিটিতে দেখো তুমি তো প্রথমে কি 5 জন বাছাই করে ফেলছো, 15 জন থেকে 5 জন বাছাই করে ফেলছো, তাহলে তোমার কাছে আর অপশন আছে কয়জন, 10 জন। দ্বিতীয় কমিটিতে তোমার ওই 10 জন থেকে 5 জন বাছাই করতে পারতে হবে। এরপরে দেখো তৃতীয় কমিটিতে তোমার যে দেখো 5 জন কি 10 জন কিন্তু শেষ, বাকি যে 5 জন আছে ওই 5 জন থেকে তোমার 5 জনই বাছাই করা লাগবে।
তাহলে কি আমি বলতে পারি এগুলা যখন সব যোগ করব, এগুলার যে যোগফল, এই যোগফলটাই হবে কি অ্যান্সার? এই যোগফলটাই কি অ্যান্সার হবে না? বুঝছি। বুঝছি সবাই? এভাবে করে নাই বইয়ে। এক 15 জন থেকে তুমি 5 জন কিভাবে বাছাই করতে পারো? 15C5 উপায়ে বাছাই করতে পারো। এরপরে 5 জন যখন তুমি বাছাই করে ফেলছো, তাহলে বাকিটা কি 10C5 উপায়। কেননা বাকি 10 জন আছে, 10 জন থেকে তুমি 5 জন কত উপায়ে বাছাই করতে পারো? 10C5 উপায়ে বাছাই করতে পারো। বাকি থাকে 5 জন, এই 5 জনকে 5C5 উপায়ে বাছাই করতে পারো। ঠিক আছে? এখন কি আমি বলতে পারি না যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি হবে? অবশ্যই গুণ হবে, অবশ্যই গুণ হবে। আচ্ছা, যোগ হবে এটা কে কে বলতেছে? যোগ তো হবে না রে ভাই, যোগ হবে না। একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল না। তুমি এই জায়গায় যে কোন 5 জনকে সিলেক্ট করবে, এটা তুমি এই জায়গায় যে 5 জনের সিলেক্ট করবা, এটার উপরে এই 5 জন আবার কি নির্ভরশীল করে। এই জায়গায় যে 5 জনের সিলেক্ট করছো, এই জায়গায় যে 5 জনের সিলেক্ট, এদিকে তো তুমি 15 জনের যে কোনো কারো সিলেক্ট করতে পারো। একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল, এই কারণে গুণ হচ্ছে এটা। বুঝছি? ওকে। আচ্ছা, এখন আবার 15 জন ছাত্রের মধ্যে হতে প্রতি কমিটিতে 5 জন হিসেবে মোট 3টি কমিটি গঠন করতে হবে। কত উপায়ে ওই কমিটি গঠন করা যাবে? আচ্ছা, কত উপায়ে ওই কমিটি গঠন করা যাবে সেই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। বুঝছি বিষয়টা? সেই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে তিনটা কমিটির মধ্যে কত উপায়ে তুমি সাজাইতে পারো? 3টা কমিটি গঠন করা যাবে। কি বলা হয়েছে? যে 3টা কমিটি গঠন করা যাবে। এখন তুমি কত উপায়ে এটাকে সাজাইতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারো। কত উপায়ে সাজাইতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারো। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা এভাবেও লিখতে পারতা যে 3টা কমিটির মধ্যে আবার তুমি কত উপায়ে সাজাইতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারো। আচ্ছা, এটাকে তোমরা এভাবেও লিখতে পারতা। জিনিসটা দেখো যে তুমি যদি এই জায়গায় লেখো যে 15, আচ্ছা এটাকে তুমি কি লিখতে পারো? যে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হুম হুম হুম
বুঝতে পারছি। তাহলে এই জায়গায় কি হবে? 15 মাইনাস 5, 15 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল না? টেন ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা বুঝছি। আচ্ছা, যারা ওই যে বলতেছো বইয়ের সাথে মিলে নেয়, বইয়ের সাথে মিলছে, তুমি এই যে দেখো এই পুরা জিনিসটাকে তুমি জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করো, কেননা তিনটা কত উপায় তুমি আবার সাজাতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায় সাজাতে পারো। তুমি ভাগ করো না, জাস্ট 15 দেখো তোমার বইয়ের অ্যান্সার যেটা আসছে এটার অ্যান্সার এটাই আসছে। তোমার বইয়ের অ্যান্সার যেটা আসছে এটার অ্যান্সারও কি এটাই আসছে। অ্যান্সার কিন্তু সেম টু সেম আসছে। অ্যান্সার হলো 126 126, এটা না? তাহলে আচ্ছা, এটা থিওরিটা যারা বুঝতেছ না, আচ্ছা দেখো এটাতে তুমি এভাবে বিভক্ত করতে পারো যে দল বা গ্রুপে বিভক্তিকরণ। দেখো ধরো তোমার কাছে 3টা দল আছে, একটা হলো এ, আরেকটা হলো বি, না সরি, তোমার কাছে ধরো 20 জন মানুষ আছে। কথার কথা আগের বার যে বলছিল, তোমার কাছে মোট কয়জন আছে, মানে মোট মানুষ সংখ্যা বা মোট টিম মেম্বার হলো এ প্লাস বি প্লাস। এখন এই যে যতগুলা টিম মেম্বার আছে এখান থেকে তোমার 3টা দল গঠন করতে বলা হলো। কয়টা দল গঠন করতে বলা হলো? 3টা। এ, আরেকটা দলের আমি বললাম বি, আরেকটা দলের আমি বললাম কত? সি। এখন তুমি এই যে টিমটা কত উপায়ে গঠন করতে পারো দেখো তো। তুমি যে দলটা গঠন করবা, তো তুমি যে টিমটা গঠন করবে এটা কত উপায়, দেখো তুমি যে টিমটা গঠন করবে এটা তুমি কত উপায়ে গঠন করতে পারো দেখো। প্রথমে এ প্লাস বি প্লাস সি, যতগুলা টিম মেম্বার আছে ততগুলা টিম মেম্বার থেকে এই সংখ্যক টিম মেম্বার নিয়ে তুমি প্রথমে একটা দল বাছাই করলা। পরে দেখো এ প্লাস বি প্লাস সি থেকে তুমি এই সংখ্যক টিম মেম্বার নিয়ে একটা দল বাছাই করছো, তাহলে এই সংখ্যক টিম মেম্বার তো তুমি একটা দলে নিয়ে নিছো। তাহলে পরের টিমে নেওয়ার জন্য কিন্তু তোমার কাছে কি এই সংখ্যক টিম মেম্বার আর নাই, তাহলে বি প্লাস সি আছে। তাহলে বি প্লাস সি থেকে তুমি ধরো বি সংখ্যক টিম মেম্বার নিছো, পরে সি দল থেকে এরপরে সি সংখ্যক মেম্বার বাকি আছে, পরে সি সংখ্যক মেম্বার থেকে তুমি সি সংখ্যক মানুষ নিয়ে নিছো। তাহলে এটাই কি তোমার পুরো দল গঠন না? এটাই তোমার পুরো দল গঠন না? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবারকে এই জায়গায় কি লিখতে পারো যে এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি লিখতে পারো? ডিভাইডেড বাই কি লিখতে পারো বলো? ডিভাইডেড বাই কি তুমি লিখতে পারো না যে এ ফ্যাক্টোরিয়াল ইন্টু বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, এরপরে দেখো বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, নিচে লিখতে পারো কি বি ফ্যাক্টোরিয়াল, এরপর এটা থেকে এটা যখন মাইনাস হবে তখন থাকবে শুধুমাত্র সি ফ্যাক্টোরিয়াল। আর এটার ক্ষেত্রে কত থাকবে? 1 থাকবে। এটার ক্ষেত্রে 1 থাকবে, এটা তো সবাই জানি নাকি? ওকে, তাহলে দেখো এবারকার তুমি কি লিখতে পারো দেখো। এই যে দেখো বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, আর এই জায়গায় কি বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল কাটাকুটি না? তাহলে এই জায়গায় কি থাকে দেখো এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, তাহলে এদিকে কি থাকে এ ফ্যাক্টোরিয়াল ইন্টু বি ফ্যাক্টোরিয়াল ইন্টু সি ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে দল বা গ্রুপে যদি বিভক্তিকরণের অঙ্ক আসে তাহলে তুমি তাহলে তুমি এভাবেও করতে পারতে। আচ্ছা ঠিক আছে, যে তোমরা এভাবেই করার কথা বলতেছিলা, আচ্ছা তাহলে এভাবে করতে পারো তুমি, সমস্যা নাই। তাহলে এইভাবে যদি করো তাহলে তুমি একটু আগে যে অ্যান্সারটা দেখে আসছো, তাহলে তুমি এই জিনিসটা ডাইরেক্ট বসায় দিতে চাচ্ছ নাকি? আচ্ছা ডাইরেক্ট বসায় দিলে অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নেই, এটা ডাইরেক্ট বসায় দিলে অ্যান্সার হয়ে যাবে।
আচ্ছা তুমি যদি এটা ডাইরেক্ট বসাইতে চাও তাহলে 15 জনের একটা টিম মেম্বার আছে, তোমার সূত্রটা কি পাইছো তুমি? a প্লাস বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, তুমি সূত্রটা পাইছো কি? a ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল আর সি ফ্যাক্টোরিয়াল। a প্লাস বি প্লাস সি মানে কত এই জায়গায়? 15। তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারো কি 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে না? তাহলে এবারকে ডাইরেক্ট লিখতে পারো কি 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, তুমি লিখতে পারো কি 5 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটার উপরে হোল কিউব, এভাবে লিখতে পারো। 5 জন হিসাবে মোট 3টি কমিটি গঠন করতে হবে। কত উপায়ে ওই কমিটি গঠন করা যাবে? আচ্ছা ওই 3টা কমিটি, ওই যে 3টা কমিটি, ওই 3টা কমিটির মধ্যে কত উপায়ে তুমি সাজাইতে পারো? আবার 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারো। এই কারণে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগও করে দিতে হবে। এবারকে বুঝছি? এবারকে কারো কোনো সমস্যা আছে? নাইস নাইস, এবারকে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এবারকে দেখো তাসের অঙ্কটাতে আসো। যে তাস কত প্রকারে? 52 খানা তাস 4 ব্যক্তির মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। আচ্ছা 52 খানা তাস 4 ব্যক্তির মধ্যে কত ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে? 13 ফ্যাক্টোরিয়াল উপায়। 13 ফ্যাক্টোরিয়াল উপায় কি ভাগ করে দেওয়া যেতে পারে না? অবশ্যই অবশ্যই 4 ব্যক্তির মধ্যে 13 ফ্যাক্টোরিয়াল উপায় ভাগ করে দেওয়া যেতে পারে। তাহলে দেখো আগেরটাতে তুমি কি লিখছিলা? ওটা দিয়ে কি এটা করা যায় যে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, তুমি কত লিখবা? 4 ব্যক্তির মধ্যে তোমার ভাগ করে দিতে হবে না? তোমার কয় ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে হবে? 4 ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে হবে। আচ্ছা 13 খানা তাস, হ্যাঁ হ্যাঁ, তাহলে আগেরটার মতো এটা কিন্তু করা যাবে না। এই তো বুঝতে পারছি। তাহলে এটা কিভাবে করতে হবে? প্রথমে 52 খানা তাস, তুমি 52 খানা তাসের থেকে একজনকে দিলা 13টা তাস দিয়ে দিলা, তাহলে আর বাকি থাকে কয়টা তাস? 39টা। তো বাকি 39টা থেকে আরো 13টা আরেকজনের দেওয়া লাগবে। এরপরে বাকি থাকে কয়টা? 26টা। ওই 26টা থেকে কি আরো একজনের 13টা দেওয়া লাগবে। এরপরে 13 6 13। এরপরে এখানে যা আসবে তাই হবে অ্যান্সার। করা যায় তো আগেরটার মতো? তাহলে কি 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই জায়গায় কত লেখা যেত? 52 মাইনাস 13, তাহলে 39 ফ্যাক্টোরিয়াল। এই যে 39 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা হ্যাঁ বুঝছি, পারবো। বাকিটা হাউস ওয়ার্ক। ওকে, এখন দেখো এরপরে বলা হয়েছে যে 6টি বিভিন্ন রঙের পতাকা 4টি করে 24টি পতাকা হতে যে কোনো 3টি পতাকা দ্বারা কতগুলি সংকেত দেওয়া যাবে? কতগুলি সংকেত দেওয়া যাবে? আচ্ছা 6টি বিভিন্ন রঙের পতাকা হতে, দেখো 6টা বিভিন্ন রঙের পতাকা। এই যে ধরো একটা রং, 2টা 3টা 4টা 5টা 6টা রং আছে, প্রত্যেকটি থেকে 4টা। এবার প্রত্যেকটাতে পতাকা আছে কয়টা করে? প্রত্যেকটাতে পতাকা আছে কয়টা করে? 1টা 2টা 3টা 4টা, সবার কাছে পতাকা আছে আবার 4টা করে। তাহলে এরকম 24টি পতাকা আছে। 24টি পতাকা হতে যে কোনো 3টি পতাকা দ্বারা কতগুলি সংকেত দেওয়া যাবে? আচ্ছা যে কোনো 3টা পতাকা দ্বারা তুমি কতগুলো সংকেত দিতে পারবে? এখন দেখো প্রথম অপশন এরকম হতে পারে যে সবগুলো পতাকা একই, সবগুলো পতাকা একই। এখন দেখো সবগুলো পতাকা একই এরকম অপশন, মানে এরকম ভাবে তুমি কয়টা নিতে পারবে? দেখো এখানে যে 6 রঙের পতাকা আছে, প্রত্যেকটা রঙের পতাকার মধ্যেই আবার 4টা করে পতাকা আছে। তার মানে তুমি চাইলে এখান থেকে 3টা নিয়ে নিতে পারো, আবার চাইলে এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো। হুইচ মিন্স তোমার কাছে অপশন আছে কয়টা? অপশন আছে তোমার কাছে কয়টা? 6টা। এই তো নাইস। এরপরে দেখো 2 নাম্বারটা, এমন হতে পারে সবগুলো পতাকা একই, তাহলে এরকম অপশন আছে তোমার কাছে 6টা। আবার এরকমও হইতে পারে যে সবগুলো পতাকাই ভিন্ন রঙের, আবার এরকম হইতে পারে যে সবগুলো পতাকাই কি ভিন্ন রঙের, সবগুলো ভিন্ন। এখন দেখো সবগুলো যদি তুমি ভিন্ন নিতে চাও তাহলে তোমার কি করতে হবে? দেখো তখন তোমার কাছে কয়টা অপশন আছে? দেখো তুমি বলতে পারো এখান থেকে একটা নিলা, এখান থেকে একটা নিলা, এখান থেকে একটা নিলা, ঠিক আছে? তাহলে এরকম তোমার কাছে প্রত্যেকটা থেকে একটা একটা নিতে পারো, প্রত্যেকটা থেকে একটা একটা নিতে পারো। তার মানে কি তুমি, তোমার কাছে 6টা অপশন আছে। তোমার কাছে কয়টা অপশন আছে? 6টা অপশন আছে। এখন 6টা অপশন থেকে তুমি কত ভাবে নিতে পারো? 6টা অপশন থেকে তুমি কত উপায়ে বাছাই করতে পারো? 3 উপায়ে বাছাই করতে পারো। তোমার কাছে যে 6টা অপশন আছে, এই 6টা অপশন থেকে তুমি কত উপায়ে বাছাই করতে পারো? 3 উপায়ে বাছাই করতে পারো। বাছাই করার পরে তুমি কিন্তু আবার যে তুমি বিভিন্ন সংকেত তৈরি করতে পারবা। যদি তুমি ধরো কথার কথা, এই জায়গায় আছে কি রেড, এরপরে এই জায়গায় আছে ধরো
হোয়াইট, এরপরে আছে ধরো গ্রিন। এটা একটা সংকেত। আবার এই তিনটারে যদি তুমি উলট পালট করে দাও তখন আবার আরেকটা সংকেত গঠিত হয় না? এক্স্যাক্টলি, তার মানে তারা কি নিজেদের মধ্যে নিজেরা কি আবার সাজতে পারে। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে তুমি আবার তাদেরকে সাজাইতেও পারো। তুমি কি আবার তাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো না? তখন অ্যান্সার আসবে কত? 120। 120। তাহলে সবগুলা ভিন্ন নিয়ে তুমি করলা। আর কি কি করতে পারো? তাহলে দুইটি একই, একটি ভিন্ন, এটাও করতে পারো। তাহলে দুইটি একই, একটি ভিন্ন। তাহলে দেখো দুইটা একই, দেখো তুমি যে দুইটা একই নিবা এটার জন্য তোমার কাছে কয়টা অপশন আছে? 6টা। এক্স্যাক্টলি, তুমি যে দুইটা একই নিবা এটার জন্য তোমার কাছে অপশন আছে কয়টা? 6টা। তোমার কাছে অপশন আছে কয়টা? 6টা। তুমি যে দুইটা একই নিবা এটার জন্য তোমার কাছে অপশন আছে 6টা। এখন দেখো যে ধরো 1 নাম্বারটা থেকে 1 নাম্বার রং থেকে তুমি দুইটা একই নিয়ে নিছো, তাহলে বাকি তোমার কাছে আরেকটা যে ভিন্ন নিবা ওটার জন্য অপশন আছে কয়টা? 5টা। তাহলে 5টা থেকে তোমার যে কোনো একটা চুজ করা লাগবে। আর এই যে তিনটা পতাকা, তিনটা পতাকার মধ্যে কত উপায়ে তুমি সাজাতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো, কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, কেননা একটা পতাকা একই ছিল। একটা পতাকা কি একই ছিল। শেষ। এরপরে সবগুলো যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। লাস্ট, একটি নৌকার 4 জন মাঝির মধ্যে 3 জন কেবল এক পাশে দাঁড় টানতে পারে এবং 2 জন কেবল অপর পাশে দাঁড় টানতে পারে। মাঝিদেরকে কত প্রকারে সাজানো যেতে পারে? ধরো কথার কথা, এই যে একটা নৌকা, ঠিক আছে, নৌকা তো আঁকানোর কিছু নেই, তাহলে এই যে একটা দাঁড়, এই যে আরেকটা দাঁড়, মানে দড়ি দিয়ে টানতে পারে। তাহলে 8 জন মাঝি 3 জন কেবল এক পাশে টানতে পারে। দেখো 8 জনের মধ্যে 3 জন এই পাশ দিয়ে টানতে পারে আর 2 জন এই পাশ দিয়ে টানতে পারে। মাঝিদেরকে কত প্রকারে সাজানো যেতে পারে? তাহলে এদেরকে কত প্রকারে সাজানো যেতে পারে? তাহলে 8 জন মাঝি, দেখো 2 জন কেবল অপর পাশে দাঁড় টানতে পারে। এখন দেখো এই যে এই পাশে 3 জন দাঁড় টানতে পারে আর ওই পাশে 2 জন, তাহলে মোট লোক আছে 8 জন। তাহলে আরো যে 3 জন রয়ে যায়, এই 3 জন চাইলে এই 3 জন দেখো নৌকার এই পাশেও দাঁড় টানতে পারে। বাকি যে 3 জন আছে, 3 জন যে বাকি আছে, এই 3 জন এই পাশেও দাঁড় টানতে পারে, আবার চাইলে এই পাশেও কিন্তু দাঁড় টানতে পারে। এখন দেখো এই পাশে 3 জন পারে, আবার এই পাশে চাইলে 6 জনও দাঁড় টানতে পারবে, এই পাশে চাইলে 4 জনও দাঁড় টানতে পারবে, 5 জনও দাঁড় টানতে পারবে। তাহলে 3 4 5 6 দাঁড় টানতে পারবে। এখানে 2 জন দাঁড় টানতে পারবে, তার মানে এখানে আরো যে 3 জন বাকি আছে এই 3 জন কিন্তু এখানে জয়েন হইতে পারে। তাহলে এখানে চাইলে 3 জন দাঁড় টানতে পারে, 4 জন পারে, 5 জন পারে। বুঝছি বিষয়টা। এখানে চাইলে কি 3 জন 4 জন 5 জন 6 জন থাকতে পারে, আর এখানে চাইলে কত 2 জন 3 জন 4 জন 5 জন থাকতে পারে। বুঝছি। তাহলে এবারকার তোমাকে বলা হয়েছে যে মাঝিদেরকে তুমি কত উপায়ে সাজাইতে পারো? মাঝিদেরকে তুমি কত উপায়ে সাজাইতে পারবা? আচ্ছা দেখো এখন মোটমাট কয়জন আছে? 8 জন। তাহলে তুমি কত উপায়ে সাজাইতে পারবা? দেখো এই যে ধরো এখানে যদি তুমি 3 জন রাখো, এখানে যদি তুমি 3 জন রাখো, তাহলে এখানে রাখতে হবে কয়জন? 5 জন। জিনিসটা কি বুঝতেছে? এখানে 3 জন রাখলে এখানে রাখতে হবে 5 জন। তো কথার কথা, এখানে যদি তুমি 4 জন রাখো, এখানে যদি তুমি 4 জন রাখো, তাহলে এখানে রাখতে হবে কয়জন? 4 জন। আবার তুমি যদি এই জায়গায় দেখো, এই জায়গায় তুমি কয়জন রাখতে পারো? এখানে যদি তুমি 2 জন রাখো, তাহলে এখানে রাখতে হবে কয়জন? 6 জন।
আবার দেখো তুমি যদি এই জায়গায় 3 জন রাখো, এই জায়গায় যদি তুমি 3 জন রাখো, তাহলে এই জায়গায় রাখতে হবে কয়জন? 5 জন। জিনিসটা কি বুঝছি? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তাহলে দাগগুলা মুছে দিই। ওকে, হ্যাঁ, দাগগুলা মুছে দিই, বেশি ইজিলি লাগতেছে। ওকে, না এত কিছু মুছে দিলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে তুমি দেখো যে এই পাশে ধরো এক পাশে কি 3 জন, তাহলে এক পাশে যদি 3 জন হয়, আরেক পাশে হবে কয়জন? 5 জন। তাহলে 3 জনকে কত উপায়ে সাজাতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। 5 জনকে কত উপায়ে সাজাতে পারো? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। আবার এরকমও হইতে পারে যে এক পাশে আছে কয়জন? এক পাশে আছে ধরো 4 জন, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। আরেক পাশে আছে 4 জন, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। এক পাশে আছে 5 জন, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। আরেক পাশে আছে 3 জন, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। ঠিক আছে, বুঝছি? ওকে, এক পাশে আছে ধরো 6 জন, 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। তাহলে আরেক পাশে আছে 2 জন, 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। তাহলে এরপরে এই সবগুলারে তোমার কি করতে হবে? এই সবগুলারে তোমার কি করতে হবে? যোগ করতে হবে না? সবগুলারে যোগ করতে হবে, সবগুলারে যোগ করতে হবে। তাহলে হ্যাঁ, হিসাব করে বলো সবগুলারে যোগ করলে কত আসে? হিসাব করে বলো। 3 4 5 6 আসে। কত আসে? 3 4 5 6। এখন এটা কি অ্যান্সার হবে? আচ্ছা, এটা কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার হবে না। এটারে 2 দিয়ে ভাগ দিতে হবে। এটারে কত দিয়ে ভাগ? 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে। এটা কে কে বুঝছো? 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কেন ভাগ দিতে হবে? দেখো তুমি যে এই পাশে ধরছো 3 জন আর এই পাশে 2 জন, এমন হতে পারে না যে এই পাশে 2 জন আর এই পাশে 3 জন? তার মানে কি 3 জন আর 2 জন কোন পাশে কয়জন থাকবে? এটারও কিন্তু তুমি কি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এবারকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার?